নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে দেখুন আমি আপনাদের সামনে যে ভ্লগটা নিয়ে এসেছি সেটা হচ্ছে অর্কিড গার্ডেনের। তো এটা কিন্তু আপার অরুণাচলে যাওয়ার সময় রাস্তার পাশেই কিন্তু এর অর্কিড গার্ডেনটা আছে। তো আপনাদের লোকেশান চিনতে যদি অসুবিধা হয়, ওখানে লোকেশানে লিখবেন যে টিপি ভিলেজ ভালুকপং অর্কিড গার্ডেন, এটা লিখলেই কিন্তু আপনাদের লোকেশানে কিন্তু এটা দেখিয়ে দেবে। আর এখানে এই অর্কিড গার্ডেনে কিন্তু 50,000-এরও বেশি কিন্তু অর্কিড এখানে আছে। আর এই রকম দেখছেন যে এরকম বড় বড় এরকম অনেকগুলো ঘর করা আছে, তাতেই কিন্তু অর্কিডগুলো এইভাবেই কিন্তু মানে এই অর্কিড প্ল্যান্টগুলো কিন্তু এইভাবেই এখানে লাগানো হয়, মানে তৈরি করা হয় গাছগুলোকে। এই ঘরের মধ্যে নির্দিষ্ট তাপমাত্রাও দেওয়া থাকে, নির্দিষ্ট আর্দ্রতা, মানে কতটুকু কী দরকার এই ঘরটার মধ্যেই কিন্তু সমস্ত মানে ঠিক করা আছে। আর এখানে যখন ঢুকলাম যে তখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, যার জন্য আমি সামনেটা আপনাদেরকে দেখাতে পারলাম না। তো এখানে অল্প পরিমাণেই এন্ট্রি ফি আছে আসার জন্য। আর গাড়ি পার্কিংয়ের রাস্তার পাশে গাড়ি পার্কিং আপনারা পেয়েই যাবেন, কোনো অসুবিধা নেই। তো দেখুন কি সুন্দর এই অর্কিড ফ্লাওয়ারগুলো। আর এই প্ল্যান্টে কিন্তু অলরেডি অনেক ফ্লাওয়ার কিন্তু এসেও গেছে, দেখতেই পাচ্ছেন ছোট ছোট ডলের মতো, বাটারফ্লাই, ছত্রাকের মতো বিভিন্ন আর ভ্যারাইটিস কালার এখানে। তো আমার এই ব্লগটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, তাহলে আপনাদের চ্যানেলে নোটিফিকেশানটা চলে যাবে। আর কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর আমরা মানে পাহাড়ে কখন বৃষ্টি কখন রোদ এটা মানে বলাটা খুব মুশকিল। তো যখন ঢুকছি তখন ঝমঝম করে বৃষ্টি পড়ছে, এখন বৃষ্টি নেই, এখন একটু হালকা হালকা রোদ। তো এইভাবেই মানে দুটো বাচ্চা যেহেতু ছিল সেহেতু আমি তার জন্যই আপনাদেরকে সামনেটা দেখাতে পারলাম না। তো এখানেও কিন্তু এমনিতেও অনেক ভ্যারাইটি গাছ আছে, পাশেও কিন্তু অনেক গাছপালা আছে, যেহেতু গার্ডেন এটা। তো গাছের মধ্যেও কিন্তু অনেকভাবেই কিন্তু প্ল্যান্ট করা থাকে, বড় বড় গাছেও কিন্তু কিভাবে বেঁধে বেঁধে রেখে দিয়েছে এই অর্কিডগুলোকে করার জন্য, সেটাও আসলে আপনারা দেখতে পারবেন। দেখুন কি সুন্দর কালারগুলো। আর ওরাও মানে আমার বাচ্চারাও বলছে যে এই ফ্লাওয়ারগুলো কিন্তু আমাদের ওতে মানে ও ফর অর্কিড যখন দেয়া থাকে তখন কিন্তু এই কালারের ফ্লাওয়ারগুলো থাকে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভ্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। এতক্ষণ ধরে ভ্লগটা দেখার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে। আর ওদেরকেও বোঝাচ্ছি যে ফুল তুলতে নেই, গাছের শোভায় ফুল, ওই জন্য শোভা বাড়ায় গাছে, যে ফুলগুলোকে তুলে অকারণ নষ্ট করা ঠিক নয়।